আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হলো সুন্নাত, আর উত্তর দেওয়া ওয়াজিব। যেভাবে উত্তর দিলেন তাতে মনে হচ্ছে রমজান মাস এখনো কাটেনি। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? জন অবিশ্বাসীর অন্ডকোষ ছিঁড়ে কোথায় পড়েছিল তারা দিশা পাই নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। সেই উমরের উত্তরসূরি আমরা, সেই উমরের বজ্রকণ্ঠের আওয়াজ। আজকে ইসলামের ছায়াতলে আমরা এসে বসতে পেরেছি, কারণ যদি আজ আমরা এই ৭৩ ফেরকার জামানায় কামেল ওলি আল্লাহ না পাইতাম, তাহলে অন্ধকারে ডুবে হাবুডুবু খাইতাম। সাগরের মাঝখানে মানুষ পড়ে গেলে যেরাম ডুবে যায়, ওই রকমের এই জামানার মানুষগুলি সব অন্ধকারের মধ্যে ডুবে যেত। কথা ঠিক না বে ঠিক? এই জন্য এমন একজন মুর্শিদের ছায়াতলে আমরা আসতে পেরেছি। এই জন্য আপনারা খুশি না বেদার? আর একটা আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেদার? যদি খুশি হয়ে থাকেন, গলার আওয়াজ দিয়ে যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ঘর থেকে জুদায় করে নিয়ে আজকের এই জান্নাতি মজলিসে, কালাম পাকের মজলিসে, কামেল ওলি আল্লাহর মজলিসে যেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনে বসিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে জবানের শক্তি উজাড় করে দিয়ে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়েছে, বেজার হয়ে গেল কে? যতক্ষণ এখানে বসে থাকবো খুশি করব কার? আল্লাহকে খুশি করব, আর শয়তানকে বিতাড়িত করে দেব। শয়তান বেজার হয়ে চলে যাক। এই জন্যই মাঠের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব, সবাই এসে বসতে হবে। যদি এখানে জায়গা না থাকে, সাইডে জায়গা আছে, চট দিয়ে দেবেন। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ পাক আপনাদের মাঝে এনেছেন, অনেক দিন পরে এই মজলিসে আসতে পারায় আমিও আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করছি। তো যেই মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন খুশি হওয়ার কথা, কারণ এই মজলিসে বসলে তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। আমার মুর্শিদের পাক জবানে তিনি বলেছেন, যিনি ওই মজলিসে উপস্থিত হয়েছেন, শুধু তার গুনাহ মাফ হয় না, তার পিতামাতার জিন্দেগীর গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার বরকতটা কি রকমের, একটা হাদিসের দিকে গেলেই একটু বুঝতে পারবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে গোটা 30 পারা কালাম পাক নাজিল হয়েছে। সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পাক থেকে সারা পৃথিবীর মানুষের কাছে হিদায়াতের বাণী শুনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর বিশ্ব নবী, আমি কালাম পাকের মধ্যে যা বর্ণনা করে দিয়েছি, পৃথিবীর কোন মানুষের আবার কোনো কিছু লাগবে সেটা আমি আল্লাহ বাকি রাখি না। সবগুলি আমি আল্লাহ তাআলা খুলে খুলে এর মধ্যে বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কালাম পাকের মধ্য থেকে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই জাতিকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, অহংকার তুমি করতে পারবে না। কিসের অহংকার তোমার? অহংকারের মালিক হইলাম আমি আল্লাহ। ওরে বান্দা, তোর যদি বেশি অহংকার হয়, শক্তির অহংকার থাকে, আমি আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলাম, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তোর শক্তি যদি বেশি থাকে, আমার জমিন বিছানো রয়েছে, আমার জমিনের উপরে শক্তি প্রয়োগ করে লাথি মেরে দেখা। কে বলছে? আল্লাহ তাআলা বলেন, আমার জমিনটার মধ্যে লাথি দে। আমার জমিন যদি শুকনা হয়, লাথি দিবি, ঠ্যাং ভেঙে যাবে। আমার জমিন তোর লাথিতে ফাটবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, আমার জমিন যদি নরম হয়, লাথি দিবি, কোমর পর্যন্ত ঢুকে যাবে, আরো আটকাইয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। বেশি অহংকার করবি তবে যা, আমার পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে তুই চলে যা, জমিন ছেড়ে দে। পারবেন কেউ? জমিন ছেড়ে দিয়ে বসবাস করতে পারবো আমরা কেউ? তাহলে আমার আপনার অহংকারটা কোথায়? কিসের অহংকার? আল্লাহ রাসূল শোনালেন, বান্দা তুমি এত শক্তির বড়াই করে অহংকার করো, বুক ফুলায়ে চলো,
আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর নরম করার জন্য বেশি সময় লাগবে না, একবার বমি হবে আর একবার পাতলা পায়খানা হবে, তুই আর দাঁড়াইতে পারবি না। ঠিক না বেঠি? কথা বলেন না কেন? তাহলে আমাদের অহংকার করার কিছু আছে? অহংকারের মালিক হলো আল্লাহ তাআলা। বলেন, যারা অহংকার করে চলে তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার। তাহলে অহংকার করা যাবে? এই জন্য আমার মুর্শিদ বলেন, এই দরবারটা হলো এমন একটা দরবার, এখানে কোনো অহংকার নেই, ফকর নেই, তাকব্বুরি নয়, কে ছোট আর কে বড় এই দরবারের মধ্যে এরকমের কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। সব সমান। তার বাস্তব প্রমাণ, যদি কোন মানুষ তার নজরটাকে পরিপূর্ণভাবে হাক্কানি দরবার দিকে চোখ বুলায়, কিতাবের মধ্যে যা বর্ণনা এসেছে, আমার বিশ্ব নবীর দরবারটা যেমন ছিল, নবীজি সাহাবাদের সঙ্গে যেমন আচার আচরণ করত, যেইভাবে সাহাবাদেরকে নিয়ে নবী জীবন যাপন করেছিলেন, এর এক জাররা পরিমাণ বেশ কম হাক্কানি আঞ্জুমানের মধ্যে পাওয়া যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন মসজিদে বসা, সাহাবায়ে কেরাম বসে রয়েছেন। একজন নতুন কালেমা গ্রহণ করবেন সাহাবী আব্দুল উজ্জা এসেছেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলবো। আব্দুল উজ্জা আসার পরে নবীজিকে দেখে নাই, শুধু নাম শুনেছে, কানে শুনেছে, চোখে দেখে নাই। বিশ্ব নবী বসা রয়েছেন, পাশেই দাঁড়িয়ে বলছেন, আমি তো আমার এই জামানায় যিনি আলামিন সত্যবাদী বিশ্ব নবী, তার সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি, তিনি কোথায়? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। আব্দুল উজ্জার এই অবস্থা দেখে তিনি বললেন, তুমি যার তালাশ করছো তোমার সামনেই বসে রয়েছে, ইশারা করে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, আব্দুল উজ্জা দেখলেন সাহাবারা আর আমার নবী যেইভাবে বসে আছে, কোনটা নবী আর কোনটা সাহাবী বোঝার কোনো উপায় নাই। ওই নবীওয়ালা দরবার, হাক্কানি দরবারের দিকে চোখ বুলাও। কামেল মুর্শিদ যখন হুজরাত থেকে বাইরে এসে নামাজে দাঁড়ায়, মজলিসে বসে, কোনটা মুর্শিদ আর কোনটা মুরিদ চিনবার কোনো উপায় থাকে না। কারণ এই দরবারের মধ্যে কোনো অহংকার আগে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। অহংকারটা আগেই মিটিয়ে দিয়েছেন আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতাজান গাছী রহমাতুল্লাহ আলাইহি, নিজের নামটা পর্যন্ত উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা তো শুধু অহংকার করি, কেউ নিজেকে বড় মনে করি, কাউকে ছোট মনে করি, আছে না নাই? থলরার লোকের আমি দোষ দেব না, আপনারা ভালো আছেন। কেউ ছোট মনে করে আর কেউ বড় মনে করে, এ মনে করে আমি বড় ও ছোট। কিন্তু আমার আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা হইল আল্লাহর কাছে সমান। ঠিক না বেঠিক? এই জন্য কুরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর মানব জাতির জন্য। ছোট বড় মনে করে কুরআন নাজিল হয় নাই, হয়েছে নাকি? কথা বলেন না কেন? কুরআন নাজিল হয়েছে সমস্ত মানব গোষ্ঠীর জন্য। আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন সমস্ত জাতির জন্য। সুবহানাল্লাহ জোরে বলুন। শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে শেষ জামানার মুর্শিদ, শুধু মুসলিমের জন্য নয়, গোটা মানব জাতির জন্য নয়, তামাম মাখলুকাতের জন্য মুর্শিদ হয়ে তিনি দুয়ার দরখাস্ত নিয়ে এসেছে। কারণ হেডলাইনেই তো বুঝিয়ে দিয়েছেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। সুবহানাল্লাহ জোরে বলুন। কাউকে ছোট বড় করে নাই, সমানভাবে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আগে দোয়া করলেন, আল্লাহ তোমার রহমতটা বাড়িয়ে দাও, কারণ তোমার রহমত ছাড়া পৃথিবীর একটা পিপিলিকাও চলতে পারে না। পারে নাকি? তিনি দোয়া করলেন, আল্লাহ সকল সৃষ্টিকুলের উপরে তোমার রহমত দাও। কেন দাও? কারণ সমস্ত জিনিসগুলি লাগবে মানব জাতির জন্য। এ বাতাস কার জন্য? বাতাস আমার আপনার জন্য নয়, এই বাতাস সবার জন্য। কারণ এই বাতাসের উপরেও রহমত হচ্ছে, পানির উপরে রহমত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সবার উপরে রহমত বাড়িয়ে দাও বললেন কে? যেই মানুষটা বিনা স্বার্থে
এত বড় একটা দোয়া শিখিয়ে দিলেন। এই মানুষটা কেমন মানুষ, আল্লাহ তাআলা ওই মানুষের ব্যাপারে কালাম পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মানুষ হলো সাদিকিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি বেশি আপনাদের কষ্ট দেব না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই মানুষটা হলো সাদিকিন। কারণ আমরা অনেকেই বলি পীর মানা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না। আপনারা 1000 বার কোটি বার বলেন, তাতে কোনো অসুবিধা নাই। আবার দেখবেন কেউ ফতোয়া দিচ্ছে কালাম পাকের মধ্যে তো পীর নেই, কেন আমরা কালাম পাক দিয়ে পীর মানবো? আল্লাহু আকবার বলেন। পীর শব্দ কোরআনে আছে না নাই? কথা বলুন। না নাই, পীর বলে কোরআনের মধ্যে লেখা তো থাকার কথা নয়। কারণ আল্লাহ কোরআন নাজিল করেছে আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। আর পীর শব্দ হলো ফার্সি ভাষা। আমরা নামাজ পড়ি, কোরআনের মধ্যে একটা আয়াতের একটা শব্দের মধ্যে নামাজ নেই। আল্লাহ তাআলা নামাজকে ডেকেছেন আকিমুস সালাত। কি বলে ডেকেছেন? সালাত বলে ডেকেছেন। আমরা রোজা করলাম, এই যে গত রমজানে রোজা বিদায় নিল, কোরআনের আয়াতের মধ্যে একটা জায়গা রোজা বলে কিন্তু বলা হয় নাই। কি বলা হয়েছে? সিয়াম। সিয়াম, এই রোজাকে সিয়াম বলে আল্লাহ তাআলা ডেকেছেন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পীর যারা, আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওই ওলি আল্লাহদেরকে নাম ধরে ডাকলেন সাদিকিন, অর্থাৎ তারা হইল সত্যবাদী, তারা আল্লাহর বন্ধু। এই সত্য প্রচার করার কাজ হলো সত্যবাদীর। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সত্যবাদী হতে চাও, তোমরা যদি আকল সত্য রাস্তা যদি পাইতে চাও, আল্লাহ তাআলা বলেন যেমন 1,24,000 পয়গম্বর আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, ওই জামানার মানুষ যারা পয়গম্বরদেরকে মেনে নিয়েছিল, পয়গম্বরদের সাথে যারা বন্ধুত্ব করেছিল, তারা সত্যবাদী হয়েছিল। আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সত্যবাদী বলে মেনে নিলেন, সত্য সাক্ষ্য দিলেন, ওই জামানার মানুষগুলি সব সত্যবাদী হয়ে গেল। আর তারা এত দামি হয়ে গেল, দুনিয়ায় থাকতেই তাদের খিতাব রাসূল দিয়ে দিলেন, তারা হলো সব আল্লাহর জান্নাতি। তাহলে আল্লাহ তাআলা বলেন, যেই জামানায় যারা আমার মনোনীত বান্দা থাকবে, ওই জামানার মানুষ তারা তার কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন। দলিল তো এইটাই, তার কাছে যাবে। কারণ এখন যেই জামানা, এখন নবীরা আছে নাকি? সাহাবায়ে কেরাম আছে নাকি? তবে তাবিঈনরা আছে নাকি? এখন আছে কারা? তারা হলো সাদিকিন, কামেল ওলি আল্লাহ। হে মানুষ, তুমি যদি ওই সত্যের সন্ধান পেতে চাও, ওই সত্যকে যদি তুমি পেতে চাও, তাহলে তুমি যাও, ছুটে চলে যাও ওই সত্যবাদী যেখানে, সেখানে তুমি চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যে মজলিসে এসেছি, এই মজলিসটা হলো সত্যবাদীর হুকুমপ্রাপ্ত একটা মজলিস, ওরসিকুল মজলিস। সুবহানাল্লাহ জোরে বলুন। এই মজলিসে আসার দ্বারাই আমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়েছে, আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। তার কারণ কি আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, আপনারা কষ্ট মনে করবেন না তো? আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সফরে বেরিয়েছেন। সফরে রওনা করেছেন, পথ দিয়ে যাইতে যাইতে হঠাৎ দেখলেন একটা কবরের পাশ দিয়ে চলে যাচ্ছে। কবরের পাশ দিয়ে যখন ঈসা পয়গম্বর রওনা করলেন, হঠাৎ দেখতে পারলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, কবরবাসীর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। ঈসা পয়গম্বরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিয়েছিলেন, ঈসা পয়গম্বর যখন কোন কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আর 40 বছর আগের মুর্দা হইলেও কবর থেকে উঠে ঈসা পয়গম্বরকে সালাম দিত। ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়ালেন, মালিকের ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, এরা হয়তো তোমার নাফরমানি করেছে, অন্যায় করেছে, এই জন্য তুমি তাদের আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলেছো। আল্লাহ, তুমি কি পারো না তাদেরকে মাফ করে দিতে? সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ যখন পয়গম্বররা থাকে, তখন ওই পয়গম্বরের উম্মতের প্রতি তাদের দয়া মায়া হয়। ঠিক না বেঠিক?
আল্লাহ রসুল সাহাবাদের প্রতি, উম্মতের প্রতি এত দয়া মায়া, রসুল সর্বক্ষণ উম্মতের জন্য কান্নাকাটি করতেন। আল্লাহু আকবার বলবেন না? কান্নাকাটি করতেন। রসুলের পরে সাহাবায়ে কেরাম আসলেন, তাদের জামানা নিয়ে তারা কান্নাকাটি করেছেন। শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব আরিফ বিল্লাহ বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য তিনি কেঁদেছেন। ঈসা পয়গম্বর দোয়া করে চলে গেলেন। আবার সফর থেকে ফেরার দিন আবার দেখলেন কবরটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতের সুঘ্রাণ বাহির হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ঈসা পয়গম্বর বড় খুশি হয়ে গেল, আল্লাহ তুমি কেমন করে মাফ করে দিয়েছো, নিশ্চয় এর পেছনে কোন একটা ওসিলা লেগেছে। আল্লাহু আকবার বলবেন না? নিশ্চয় কোন একটা ওসিলার বিনিময়ে আল্লাহ তুমি কি মাফ করেছো। ঈসা পয়গম্বর বলেন, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই কেমনে তুমি গোটা কবরবাসীকে মাফ করে দিলে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার দেশে গেল, ডাক দিয়ে বলে, ঈসা তুমি সফরে চলে গেলে, তুমি আবার ফিরে এসে দেখছো কবরবাসীগুলি সব জান্নাতের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। ওই ঈসা জানো না, এই কবরের মধ্যে সবচেয়ে যিনি আযাবের মধ্যে গ্রেফতার হয়েছিল, ওই ব্যক্তি তো দুনিয়ার থেকে আমল করে আসতে পারে নাই, গুনার বোঝা নিয়ে কবর এসেছে। কারণ গুনাহ নিয়ে গেলে কবর কাউকে ছাড় দেবে না। দেবে নাকি? কথা বলেন, কবর ছাড় দেবে? ওই ঈসা, ওই ব্যক্তির একটা পুত্র সন্তান ছিল, সেই সন্তানটা এখন সাবালেগ হয়ে গেছে। দিন শিখার জন্য, ইলম শিখার জন্য ওই সন্তানটাকে একজন আল্লাহওয়ালা উস্তাদের কাছে তার মা নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে বলেন। ওই ঈসা পয়গম্বর তুমি জানো না, ওই ছোট্ট সন্তান যখন উস্তাদের সামনে গিয়ে বসেছে, উস্তাদ তার জবান থেকে আমার নাম উচ্চারণ করিয়েছে। যখন ওই বান্দাকে তার উস্তাদ ডাক দিয়ে বলেন, তুমি তেলাওয়াত করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট্ট সন্তান যখন বিসমিল্লাহ তেলাওয়াত করেছিল, তেলাওয়াতের মধ্যে যখন তিনি ডাক দিলেন রহমান রহিম, আমি আল্লাহ তাআলাকে রহমান রহিম বলে যখন ডাক দিয়েছে, তার ওই ডাকটা আমি আরশে আজিমে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। সে যে আমি রহমান রহিম বলে সাক্ষ্য দিয়েছে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ছোট্ট বান্দার মা বাবার জিন্দেগীর গুনাহ আমি তাআলা মাফ করে দিয়েছে। শুধু তার মা বাবার নয়, তার যত শত পূর্বপুরুষগুলি ছিল সবার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটি মজলিস কায়েম করেছেন, যেই মজলিসে এসে বসার পরে আমাদের আউযু বিল্লাহর তেলাওয়াত আছে না নাই? বিসমিল্লাহ তেলাওয়াত করা হয় কি হয় না? এই জন্য জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর করে একটা হাদিসের কথা বলেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাদ সাদ সালাত বেরিয়া। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন কোন বান্দা বান্দি আল্লাহওয়ালা মজলিসে গিয়ে, কামেল ওলি আল্লাহর মজলিসে গিয়ে এক মুহূর্ত সময় বসে গেছে, ওই ব্যক্তি 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো, তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। শুধু তাই নয়, আর বলেন সুহবতে সালে তুরাত সালে কুনাত, সুহবতে তলে তুরাত তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে হয় সর্বনাশ। ঠিক না বেঠিক? এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে সেই মানুষটা একটা ভালো মানুষ হয়ে যায়, আর একটা অসৎ মানুষের সাথে যদি কেউ বন্ধুত্ব করে সেই মানুষটা অসৎ হয়। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আপনাদের রাগ হচ্ছে নাকি? এই জন্য আজকে আমরা যারা এই মজলিসে উপস্থিত হয়েছি, এই মজলিস হলো খাস আল্লাহর মজলিস। এই মজলিস হলো 1,24,000 পয়গম্বরের মজলিস। এই মজলিস শেষ জামানার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল উম্মতের জন্য কি না করেছেন। তিনি এই দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন,
রক্ত ঝরিয়েছেন, ঘর ছাড়া হয়েছে, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঘর ছেড়ে চলে গিয়েছেন, বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তারপরও উম্মতের মায়া রসুল ছাড়ে নাই, উম্মতকে ভোলে নাই। এমন একজন মুর্শিদের দরবারে আমরা এসেছি, শত বাধা অপেক্ষা করেও এই হাল ধরে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কষ্ট, কত কিছু নির্যাতন সহ্য করেছেন, আর এই পথের দিশারি পাওয়ার জন্য আমার মুর্শিদ একটানা 14টি বছর শরীর জঙ্গলে সাধনা করেছেন। এই কষ্টটার কথা একটু খেয়াল করে দেখুন তো। বর্তমান জামানার একটা মানুষ 14 ঘন্টা পারবে? একদিন থাকতে পারবে? কথা বলেন না কেন? কার জন্য করেছেন? নিজের জন্য? নিজের জন্য। আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, তারা নিজের জন্য নিজে কিছু করে না। এই দলিল আল্লাহ কালাম পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা হয়ে যায়, কামেলিন যারা হয়ে যায়, তারা দুনিয়ার বাদশাহীটা তারা কিছু মনে করে না, দুনিয়ার শান শওকত তারা কিছু মনে করে না, দুনিয়ার টাকা পয়সা, জমিদারি, ঘরবাড়ি, বিলাসিতা, দুনিয়াবি কোনো আনন্দ তাদের কাছে নয়। তারা একমাত্র আখিরাতের চিন্তায় তারা বেবল হয়ে যায়, আখিরাতের জন্য তারা পাগল করা হয়ে যায়, তারা ওই আল্লাহকে হাসিল করার জন্য তারা পাগল হয়ে যায়, তারা আল্লাহকে পাবার জন্য সব দুনিয়ার মায়া ত্যাগ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদার নাস রাহমাতুল্লাহ আলাইহি বাবার জমিদারি ত্যাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শান শওকত ত্যাগ করে দিয়েছেন, নিজের আপনজনের মায়াও ত্যাগ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কারণ গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির মায়া অন্তরের মধ্যে নিয়ে একটা ছোট্ট হুজরা কায়েম করে এক আল্লাহকে ডাক দিয়ে বলেন, নাই আল্লাহ তাআলা সকল মানব জাতির উপরে, সকল সৃষ্টিকুলের উপরে তোমার রহমত বাড়িয়ে দাও। নিজের জন্য কিছু চাই নাই, চেয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। নিজের জন্য কিছু চাই নাই, শান শওকত সব ছেড়ে দিলেন। যেইভাবে আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শুধু কান্নাকাটি করতেন। কেমন করে তার উম্মতগুলি আল্লাহর নৈকট্য হাসিল করবে, কেমন করে তারা আল্লাহকে পেয়ে যাবে, আর আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ কেমন করে মাফ করে দেবে, কিয়ামতের দিন কেমন ভাবে তারা নাজাত পাবে, এই চিন্তায় সর্বক্ষণ বিশ্ব নবী বেভর থাকতেন। এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদছে, ইয়া উম্মতি ইয়া হাবলি। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আসছে, কোন মুমিন বান্দা বান্দি যদি বিশ্ব নবীর রওজা মুবারকের পাশে গিয়ে যদি সালাম দেয়, আল্লাহ রাসূল বিশ্ব নবী এখনো রওজা থেকে সালামের উত্তর দেয়। তার একটা ছোট্ট হাদিসের কথা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন। ইন্তেকালের আগ মুহূর্তে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হলো, আবু বকর তুমি তো পীরাই সাধনা করো, রাসূলের পাশে তুমি ঘুমাবে? সুবহানাল্লাহ জোরে বলুন। আবু বকর তুমি রাসূলের সাথী হইতে চাও, কিন্তু রাসূল যদি তোমার অনুমতি না দেয় তবে তুমি নিজে ইচ্ছায় কি তার রওজার পাশে ঘুমাতে চাও? আবু বকর বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমি যেদিন বিদায় নিয়ে যাব আমার লাশটা নিয়ে গিয়ে রাসূলের রওজার পাশে রেখে দিয়ে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যদি অনুমতি দেয় তাহলে আমার ওইখানে রেখে দেওয়ার অনুমতি যদি না দেয় তোমাদের যেখানে ইচ্ছা সেখানে ফেলে দিও। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। আলী ওমর রওজার কিনারে নিয়ে গিয়ে রাখলেন, রাসূলকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন। হাদিসের মধ্যে উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে তোমার হিজরতের সাথী আবু বকর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তোমার রওজার পাশে আবু বকরকে রাখবো নাকি অনুমতি চাই? আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছেন, ওমর বলেন রওজার মধ্য থেকে
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠে বলে দিলেন, হ্যাঁ আমার হিজরতের সাথী আবু বকর রে আমার রওজার পাশে তারে রেখে দাও। সুবহানাল্লাহ জোরে বলুন। সেই নবী উম্মতের জন্য দুনিয়ায় থাকতে কি করেছেন? হঠাৎ 3 দিন নবীজির কোনো খবর নেই। রাগ হচ্ছে না তো আপনাদের? 3 দিন নবীজির কোনো খবর নেই। সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বিশ্ব নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। ওমর কান্দে, আবু বকর কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, কোথাও খোঁজ খবর নাই। সবাই মনে করেছে মনে হয় এই মদিনার অবিশ্বাসীরা কোথাও হয়তো বিশ্ব নবীকে তারা শহীদ করে দিয়েছে। খোঁজের এই খবর নেই। আবু বকর ওমর তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। ওমর ডাক দেবেন, ও মদিনাওয়ালা তোরা শোন, আমার হাবিব বিশ্ব নবীর যদি খবর তোরা না দিতে পারিস ওমরের তরবারি থেকে একটাও তোরা রেহাই পাবি না। রাসূলের 3 দিনের খবর নেই। শিশু বাচ্চারা পর্যন্ত কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় ওই 3 দিন মার কোলের শিশুরা পর্যন্ত দুধ বন্ধ করে দিয়েছে নবীজির ব্যথায়। আমরা সেই নবীর উম্মত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই, মহব্বত নাই। মহব্বত দেখাই বছরে 12 রবিউল আউয়াল আসলে মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? সারা বছর নামাজ নেই, রোজা নেই, রাসূলের সুন্নতের ধার ধারে না। রবিউল আউয়াল মাসে মিলাদ দেয় আর গরম গরম জিলাপি খায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওমর ডাকতে বলেন, ও মদিনাওয়ালারে আমার রাসূলের খবর যদি আর তোরা না দিতে পারিস ওমরের তরবারি থেকে কেউ রেহাই পাবি না। এই কথা বলতে বলতে ওমর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আবু বকর সাথে। হঠাৎ পাহাড়িয়া পথ দিয়ে যায়, দেখছে কিছু রাখাল তাদের বকরিগুলি নিয়ে বসে আছে। বকরিগুলি নিয়ে তারা পেরেশানি ভোগ করছে। ওমর জিজ্ঞাসা করলেন, ও রাখাল তোমরা কি দেখেছো আমার রাসূল এই পথ দিয়ে গিয়েছে নাকি দেখেছো নাকি? রাখালেরা বলেন, আপনারা কে? আপনাদের তো চিনি না, রাসূল তো আগেও চিনি না, কারণ রাসূলকে তো আমরা দেখি নাই, শুধু নাম শুনেছি। বলে, আমি হইলাম ওমর, এরা হইল আবু বকর। বলে, আবু বকর ওমর শোনো, রাসূলকে তো চিনি না, কে রাসূল তো জানি না, কিন্তু আজকে 3 দিন গত হয়ে গেল পাগলের মতো একটা মানুষ এই পথ দিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে। ওমর ওই দিন থেকে আমাদের ছাগল আর উটগুলি তারা ঘাসে মুখ লাগাই না। রাসূল উমর বলেন, আবু বকর রে, যার মায়ায় পশুরা খানা ছেড়ে দিয়েছে এ মানুষ নিশ্চয় দুনিয়ার কোন সাধারণ মানুষ হইতে পারে না। নিশ্চয় এ মানুষ আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। রাসূল কি মায়া করেছেন, কি কান্নাকাটি করেছেন। আবু বকর ওমর রাসূলের পাশে গেলেন, যায় দেখছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী সিজদার মধ্যে পড়ে রয়েছেন আর গুনগুন করে কি যেন বলছে। ওমর কাছে গিয়ে দেখলেন আল্লাহ রাসূল কাঁদছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি, আয় আল্লাহ কাল কঠিন হাসরের ময়দানে আমার উম্মতের কি দশা হবে। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দেয়, রাসূল কোনো কথা বলে না। আবু বকর ডাক দিল, কোনো কথা বলে না। আবু বকর উমর পরামর্শ করে বলেন, আমাদের কথাই রাসূল মাথা উঠাবে না, যা রে যা, আলীর খবর দে, আলীকে নিয়ে আয়। ফাতেমারে খবর দে, ফাতেমা ছাড়া, আলী ছাড়া, ইমাম হাসান হুসাইন ছাড়া রাসূলকে এখান থেকে নেওয়া যাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবীর খবর পৌঁছে গেল। আলী কাঁদছে, উমর কান্দে, আবু বকর কান্দে। ফাতেমা ডাক দে বলে, আবু বকর উমর কাঁদছে, আলী নিশ্চয় আমার বাবা হয়তো দুনিয়ায় নাই। আমার বাবা কোথায়? কারণ যেই বাবা সফরে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাইতেন, আবার সফর থেকে ফিরে এসে আগে আমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ ধরে বলেন।
আল্লাহ রসুল নিজের মেয়ের আগে দেখা করতেন, আবার সফর দিকে ফিরে এসে নিজের কন্যাকে দেখা করতেন। সেই রসুল আরো বলেছেন, এই দুনিয়ার মধ্যে যারা তার সন্তান কন্যাদেরকে বেশি ভালোবাসবে, তাদেরকে দিন শিখাবে, তারবিয়াত শিখাবে, তাহলে ওই কন্যার পিতা আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে বসবাস করো। তাহলে যাদের মেয়ে হয় তারা খুশি না বেজার? কথা বলেন না কেন? অনেকের বারবার মেয়ে হয়, অসন্তুষ্টি হয়, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? ও গল্প করে যে তোর কপালটা খারাপ। বলে কি হলো? পরপর 4টা মেয়ে, 3টে মেয়ে, একটাও ছেলে হয়নি। এরকম মানুষ আছে না নাই? আপনাদের ধলরার এদিকে নাই, আপনারা আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, আপনাদের বদনাম করছেন। এরকম মানুষ আছে না? বারবার মেয়ে হলে রাগ করে না? আল্লাহ রসুল বলেছেন, যখন 3টা রহমত অবতীর্ণ হয় মানুষের উপরে, তখন সে বেজার হয়। কেমন কথা? কয়টা রহমত? কয়টা রহমত? 3টা রহমত যখন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় তখন মানুষ বেজার হয়। আচ্ছা, রহমত অবতীর্ণ হলে বেজার হয়, এটা মাসালা কি শুনবেন না? আল্লাহর নবী বলেন, যখন কোন ঘরে কন্যা সন্তান হয় ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, কিন্তু আমরা মেয়ে পেয়ে বেজার হই, আগে ছেলে হলো না কেন? কথা বলুন না কেন? আল্লাহ রসুল বলেন, দ্বিতীয় নম্বরে ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয় যখন কোন ঘরে মেহমান আসে। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোন ঘরে মেহমান আসে তখন ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আবার বান্দার প্রতি যখন রহমত অবতীর্ণ হয়, আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি দেয়, আল্লাহ রসুল বলেন, এই 3টা রহমতের সময় মানুষ কিন্তু খুশি হইতে পারে না। কথা বলেন না কেন? এখন যদি বৃষ্টি নামে আপনারা খুশি হবেন? খুশি হবেন? অনেকেই রাগ করবেন, মন খারাপ করবেন যে আল্লাহর আর কাজ নেই, এখন বৃষ্টি দিয়ে আমাদের মাহফিলটা নষ্ট করে দিল। বৃষ্টি যদি হয় তাহলে বুঝতে হবে ওইটা হলো আল্লাহর রহমত। বাড়ি মেহমান আসলে আল্লাহর রহমত। আপনি রাগ করবেন, বোর সাথে ঝামেলা করবেন, যদি ওই বিবির পক্ষের কেউ আসে, হ্যাঁ তোমার বাবা মার আর কাজ নেই, এই ঘন ঘন আসে, আমি বাজার করতে পারিনি, আমার টাকা খরচ, একটা মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দেখবেন আবার স্ত্রী রাগ করবে যদি তার স্বামীর পক্ষের আত্মীয় হয়। এরকম আপনাদের দেশে মনে হয় নাই, সব ফেরেশতার মতো মানুষ। দেখবেন যদি স্বামীর পক্ষের আত্মীয় আসে ভক্তি কম হয়। আজ যদি দেখেছে আমার ভাই কি মা, চাচা চাচি, আপনজন এসেছে, তখন ঘরে ডিম না থাকলেও দোকানে যাই ঝাঁপ দিয়ে ডিম নিয়ে এসে আগে ভাজবে। ঠিক না বেঠিক? আর যদি স্বামীর পক্ষের আত্মীয় হয়, ওই কি করবে জানবেন? ওই লাল শাক ঘুটেই বলবে, আজ আর আমাকে বাজার করা হয়েছে। ঠিক না বেঠিক? কিন্তু তোমার ঘরে মেহমান আসলে বুঝো যে আমার ঘরে আল্লাহ রহমত অবতীর্ণ হয়। আবু বকর ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, তুমি ছাড়া, ফাতেমা ছাড়া, ইমাম হুসাইন ছাড়া হয়তো নবীকে আর ফিরিয়ে আনা যাবে না। আলী দৌড় দিলেন, ফাতেমার সঙ্গে দৌড় দিলেন। ইমাম হুসাইন আর হাসানকে সাথে করে নিয়ে দৌড়ায় চলে গেলেন, যায় ডাক দিলেন। উমর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো সেই উমর, যে উমর আপনার মাথা নেবার জন্য এসেছিলাম। আপনার আদর্শ দেখে, আপনার এই নুরানি জান্নাতি মুখ দেখে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, সেই উমর আমি উমর ওয়াদা দিলাম, আমার নেক হায়াতে আমি যত কামাই করেছি, আমার সকল নেকিগুলি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমি অক্ষ করে দিলাম। রাসূল কোনো কথা বলে না, মাথা ওঠাই না। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো সেই আবু বকর, আপনার হিজরতের সাথী। সেদিন গুহার মধ্যে বসেছিলাম, আমার পায়ে 1000 বার সাপে দংশন করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ায়, আপনার ভালোবাসায় বারবার সাপে আমারে দংশন করেছিল, কিন্তু আমি পা টানি নাই। আমি তো সেই আবু বকর এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের নেক হায়াতে যত নেকি অর্জন করেছে আপনার উম্মতের জন্য সব আমি কুরবান করে দিলাম। আল্লাহর নবী তারপরেও কোনো কথা বলে না, মাথা উঠাই না। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা, যেই মেয়ের তুমি এক নজর না দেখলে থাকতে পারোনি, আজকে 3 দিন পার হয়ে গেল, কেন তুমি ফাতেমার খবর নাওনি? তোমার হাসান কান্দে, হুসাইন কান্দে, বাবা কোনো কথা বলে না, মাথা ওঠাই না। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা,
বুঝেছি তুমি মনে হয় আর ঘরে ফিরে যাবে না বাবা, তুমি মাথা উঠাও, ঘরে ফিরে যাও। আব্বা, আমার হাসানকে তোমার এতিম উম্মতের জন্য আমি ফাতেমা কুরবানি করে দিলাম। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান হুসাইনকে তোমার এতিম উম্মতের জন্য আমি তার কুরবানি করে দিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে যা। সুবহানাল্লাহ, জোরে বলো। ও জিবরিল যা, যা রে যা, আমার নবীকে যা, চোখের পানি যেন আর না ছাড়ে। আমার নবীর কন্যা ফাতেমার দরখাস্তের পানি, হাসান হুসাইনের দরখাস্তের পানি আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছি। যা আমার নবীর মাথা উঠাইতে বল। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাল কিয়ামতের দিন, যেদিন তার উম্মতগুলি হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলো। যা রে জিবরিল যা, আমার নবীর কাছে সুসংবাদ দিয়ে দে, আমার নবীকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আমি তার একটা উম্মত জাহান্নামে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত দিশারি পথ দেখে মানুষগুলি যেন ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের রাস্তাটা যারা পাইতে পারে, জান্নাতের পথে যেন চলতে পারে, সেই দরখাস্ত নিয়ে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে 4টা মূলনীতি দিয়েছেন। কয়টা ধরে বলুন? কয়টা মূলনীতি? 1 নম্বরের মূলনীতি হলো, নারী পুরুষ যারা সাবালক হয়ে গেছে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে ফাসিক হয়ে গেল। নাউজুবিল্লাহ, ধরে বলেন। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ফাসিক হয়ে গেল। জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা গভীর চিন্তা ভাবনা করে দেখেছেন, মানুষ যদি ভুল করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তো সেই মানুষটার নামটা জাহান্নামে লেখা হয়ে যাবে। এই জন্য তিনি বারবার ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, নারী পুরুষ বিনা কাজায় কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের পরে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য বেশি বেশি করে তুমি কালাম পাকের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরের মূলনীতি, হালাল রুজি রোজগার করো, সুদ ছেড়ে দাও, সুদের মাথায় লাথি দিয়ে ফেলে দাও। দুনিয়ায় তোমার কোটিপতি হওয়ার কোনো দাম নেই, কোটি কোটি টাকা বানানোর কোনো মূল্য নেই, কারণ মালাকুল মউত আজরাইল এসে গেলে তুমি যত কোটিপতি হও না কেন, তোমার মৃত্যু আর একজন ফকিরের মৃত্যু একই রকম হবে। ঠিক না বেঠি? তুমি 10 তলার মালিক আর একজন গাছতলার মালিক, তোমারও যেই কয়টা কাপড় দেবে ওই গাছতলার মালিকেরও সেই কয়টা কাপড় দেবে। তুমি 100 বিঘা সম্পদের মালিক আর একজন 1 শতকের মালিক, তারও 3.5 হাত, তোমারও 3.5 হাত, কোনো কম বেশি করা হবে নাকি? তার কবরের মধ্যে কোনো বিছানা দেওয়া হবে না। তুমি দুনিয়ার বাদশাহী বড় শান শওকতের মালিক, তোমার জন্য নিচি পাথর বিছিয়ে দেওয়া হবে না। ঠিক না বেঠি? তোমার জন্য মানুষ মাটি দেবে আর দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একজন মিসকিন অসহায় যার বাড়ি নেই, ঘর নেই, স্টেশনে পড়ে থাকে, তারও যেই হালতে মাটি দেবে তোমাকেও সেই হালতে মাটি দেবে। ফেরেশতা মুনকার নাকির এসে এই ধরার সবচাইতে যিনি ধনী মানুষ কোটিপতি তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। একজন মিসকিন, তার ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই, তারও জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও বড় লোকের জিজ্ঞেস করবে না, তুমি ধনী মানুষের সন্তান, তোমার সাথে একটু ভালো ব্যবহার করি বলবে নাকি? কথা বলেন না কেন? কারণ এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, একটা সুদমুক্ত জীবন তৈরি যেই ব্যক্তি করতে পারবে, হালাল রুজি যার থাকবে, তার নামাজটা কবুল হবে। সুবহানাল্লাহ, ধরে বলুন। নামাজ পড়লেই যে নামাজ কবুল হবে তা কিন্তু নয়, নামাজের শর্ত না মেনে নামাজ পড়লে নামাজ কবুল। কথা বলেন না কেন? নামাজ কবুল হবে না। নামাজ যে পড়ার কথা বলেছে, নামাজ আমার জান্নাতের চাবি দেবে। নামাজ কিভাবে পড়বেন আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা অনেকে নামাজ পড়ি কাওর ধান খাওয়ার নামাজ পড়ার সময়।
এরকম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? দেখবেন কত ঘন ঘন যে ঠোকর মারছে, ও গুনিয়েই ঠিক করা যায় না, আছে না নাই? ও কখন দোয়া পড়ে, কখন সূরা কিরাত পড়ে, ওটে আর বসে, ওটে আর বসে। কথা বলেন না কেন? এরকম আছে না অনেক মানুষ? নামাজের শর্তটা কি? নামাজের শর্ত হলো আল্লাহ তাআলা নামাজের মধ্যে 13টা ফরজ নির্ধারণ করেছে। বলবো না, থাকবে? আপনারা রাগ করবেন না তো? নামাজের কয়টা ফরজ? জোরে বলুন না, কয়টা ফরজ? আমরা সবাই জানি তো। এখন ওই রকমের মুসলমান হলি তো হবে না। এখন মসজিদ হলো রাস্তার পাশে, রাস্তার পাশে মসজিদ, তো রমজান মাসে তারাবির নামাজ খুব ঘন ঘন পড়ে, ঠিক না বেঠিক? মানে অল্প সময়ের মধ্যেই আবার সিজদা থেকে উঠে রুকু দিয়ে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। এখন এই যে বারবার সামি আল্লাহ বলছে, এখন ওই পাশ দিয়ে একজন হিন্দু মানুষ সে চলে যাচ্ছে। এখন যাওয়ার পরে সকালবেলা সলিমুদ্দিন ধরেছে, এই সলিমুদ্দিন সন্ত বলে কি হলো? বল তোদের মুসল্লির মধ্যে ইমাম সাহেব না মুয়াজ্জিন না কোন মুসল্লির মেয়ের নাম সামিয়া কত? ও বলে কেন? ও কি হচ্ছে দিকে এত কথা কেন? খাওয়াচ্ছে। আরে বাবা, খাওয়ার সময় কথা বললে তো আপনার গলায় বেঁধে যাবে। আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, কথা বন্ধ করে খাইতে হবে, একদম চুপ করে খেতে হবে। মাগো, তোমাদের পায়ের উপরে হাত রেখে বলছি, তোমরা জান্নাতে এসে বসেছো, কারণ তোমাদের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। মার পায়ের নিচে পুরুষের জান্নাত, আর পুরুষের পায়ের নিচে হলো জুতা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে পুরুষের চাইতে মর্যাদা আমার মায়ের আল্লাহ রাসূল বলেছেন 3 গুণ বেশি। কয় গুণ? বাবার চাইতে মার মর্যাদা 3 গুণ বেশি, কারণ মারা হলো সহজে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওই মুসলমান মুসল্লি সকালবেলা বলছে, এটা তো আমার জানা নেই কার মেয়ের নাম সামিয়া। কথা বলেন না? কার মেয়ের নাম সামিয়া ওর জানা নেই। ও যদি আসল নামাজি হতো তাহলে ও বলতো এটা কোনো মেয়ের নাম নাই, এটা হলো আল্লাহর প্রশংসা করার জন্য সামিয়া আল্লাহ লিমান হামিদা বলা হয়, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এখন আরেকজন মুসল্লি জিজ্ঞেস করছে, যিনি ওই এলাকার একজন, মনে করেন অনেক সময় ঠাকুর আছে, মুরব্বী আছে, ওই সমাজের, আছে না নাই? তো বলছে, আচ্ছা তুমি তো ঠাকুর মশাই, তুমি যে যাচ্ছ, ওই যে তোমাদের কার নাম হরি গো? হরি কার নাম? কারণ সবাই তো হরি হরি বলে, তোমার হরি কার নাম বলো না একটু শুনি। তা উনি বলছে, এটা তো আমার জানা নেই। তাহলে ও কি ভালো হিন্দু? কথা বলেন না কেন? কারণ ও যদি জানতো যে এটা হলো আমাদের ধর্মের কথা, এটা আমরা উচ্চারণ করি, ঠিক না বেঠিক? তাহলে ও বলতে না পারলে ও যে ভালো একজন হিন্দু সম্প্রদায়ের লোক বোঝা যাবে। এই জন্য মুসলমান সে যদি তার নামাজের ফরজ কয়টা না জানে, তাহলে বুঝতে হবে ও আসল নামাজি নয়, ঠিক না বেঠিক? কারণ আপনি যদি ফরজ না জানেন, কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব না জানলে আপনি আদায় করবেন কেমনে? কথা বলেন না কেন? এই জন্য ইমাম সাহেবরা যারা আপনাদেরকে বয়ান শুনে একটু খেয়াল রাখবেন। আমি আরেকবার বলি, নামাজের ফরজ কয়টা? কয়টা ফরজ? সবাই বলছে না নামাজের ফরজ কয়টা? 13টা ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহির মানে জানেন? আপনাদের কষ্ট হচ্ছে? নামাজের বাহির অর্থাৎ নামাজ শুরু করার আগে 7টা ফরজ মানতে হয়। সুবহানাল্লাহ। নামাজ শুরুর আগে আর নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত 6টা ফরজ। কয়টা ফরজ? তো নামাজের আগে 7 ফরজের 1 নম্বরের ফরজ হলো শরীর পাক। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি হিকমতের সাথে 3 নম্বরের শর্ত দিয়েছেন, হালাল রুজি রুটি। হালাল রুজি রুটি না হলে নামাজ কবুল হয় না। আমরা মাসালা জানি, এই মাসালার সারমর্ম হলো তোমার শরীরটা পাক হওয়া ফরজ। শরীর পাক হওয়া কি ফরজ? এই শরীরটা পাক, আমরা ওযু করে গোসল করলাম, পাক হয়ে গেল শরীর? না, বলছে তুমি যে রুজি রুটি খাও, যেইটা খেয়ে তোমার শরীর বেঁচে আছে, তৈরি হচ্ছে, ওইটা যদি পাক না হয় শরীর পাক হবে না। কি হবে না? শরীর পাক। তাহলে নামাজের শর্ত 1 নম্বরের ফরজ হলো শরীর পাক, 2 নম্বরের ফরজ হলো কাপড় পাক, 3 নম্বরের ফরজ হলো নামাজের জায়গা পাক। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজের জায়গা পাক। হাক্কানি আঞ্জুমান আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই সত্যের সংগঠন তিনি তৈরি করে সারা বিশ্বের মানুষের সত্য পৌঁছাইয়া দিয়েছেন, এবং যে কথাগুলি বলেছেন এটা আমার আপনার প্রত্যেকের একান্ত বোঝা প্রয়োজন হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনারা দেখেছেন হাক্কানি মসজিদে কোনো দান বাক্স আছে? কথা বলেন না কেন? কোনো গণচাঁদা উঠানোর ব্যবস্থা আছে? কেন নাই?
কারণ দান বাক্স থাকলে কে দেবে এর কোনো দিশা, কথা বল, রাগ করলে কিছু করার নেই, এটা বুঝতে হবে। কারণ দান বাক্স থাকলে একজন রাস্তা দিয়ে চলে যাবে, সে কি টাকা দেবে এটার কোনো বোঝা যাবে না। কারণ নামাজের জায়গা পাক হওয়া ফরজ, নামাজের জায়গা তৈরি করবেন, ওই টাকা যদি পাক না হয় নামাজের জায়গা পাক হবে? কথা বলেন না কেন পাক হবে? এই জন্য আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, সুবহানাল্লাহ জোরে বলুন। আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি তিনি তার জবান ছেড়ে দিয়ে বলেছিলেন, আল্লাহর নবীর মসজিদ আর আমি আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির মসজিদ একই মসজিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে মসজিদ কায়েম করেছে, বাইতুল্লাহ ঘর যখন আবার সংস্কার করলেন নবীজি, ওই সময় আল্লাহ রসুল দেখেন কত বড় আল্লাহর ভয় ভীতি নিয়ে নবীজি ইনসাফ কায়েম করে দেখিয়ে গিয়েছেন। নবীজি যখন মসজিদ সংস্কার করবেন, জায়গা বাড়াতে হবে, বড় করতে হবে, দুজন এতিম এসে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। দুইজন এতিম, তারা স্বইচ্ছায় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদ যখন বাড়াবেন, এই জায়গাটা হলো আমার আব্বা আর আমার মা মারা গেছে, আব্বা মারা গেছে, আমরা দুজন এতিম, এই জায়গাটা আমরা আল্লাহর রাস্তে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ওমর, যদিও স্বইচ্ছায় দান করে দিয়েছে, কিন্তু আমি নবী নিতে পারবো না, তার নেওয়াটা আমার হক হবে না, কারণ তারা দুইজন এতিম, সুবহানাল্লাহ জোরে বলো। তারা দুইজন এতিম, স্বইচ্ছায় দিলেও এটা মাংনা নেওয়া যাবে না। আবু বকরের হালাল অর্থের টাকায় নবীজি সেই এতিমের কাছ থেকে ন্যায্য প্রাপ্য দিয়ে ক্রয় করে নিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফ কায়েম করেছিলেন। জামানাল মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজহার রহমাতুল্লাহ শিখিয়ে দিলেন, বাবা, ওই নামাজের জায়গাটা পাক যদি না হয়, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলুন। আমরা অনেকেই বলি যে হাক্কানি মসজিদে আমি টাকা দিতে পারিনি, আমারটা নেই না কেন, এই সাদা দিতে পারিনি, নেই না, এরা মানুষ আছে না নাই? আরে বাবা, দিতে পারবে তুমি যদি তুমি নামাজি হও, হালাল রুজি রুটি তোমার থাকে, তোমার মধ্যে যদি কোনো নাপাক না থাকে, তবে তুমি এই জায়গায় দিয়ে মসজিদটা বানাইতে পারবে, সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য হাক্কানি মসজিদ যত জায়গায় দেখেছেন কোনো দান বাক্স নাই, নামাজের পরেও কোনো সাদা কালেকশন নাই, সুবহানাল্লাহ জোরে বলুন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ফরজ করে দিয়েছেন, নামাজের জায়গা যদি পাক না হয় নামাজ হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শোনালেন, নামাজের বাগির হলো 7 ফরজ। প্রথম নাম্বারের ফরজ থেকে বলছি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওক্ত মতো নামাজ পড়া নিয়ত করা হইল বাইরের ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক, এই 6টা ফরজ যে ব্যক্তি না মানবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ খাড়া হয়ে নামাজ পড়তে হবে। অনেক দেখবেন খাড়া হয় না, বেকায় থাকে, আছে না নাই? কি ইমাম সাহেব, অনেক মানুষ বেকা থাকে, খাড়া হয় না, রুকুত থেকে এতটুকু উঠে আবার সিজদায় চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি রুকুত থেকে উঠে খাড়া হবে এবং 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করবে, এটা হলো তোমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ রাসূল বিশ্ব নবী নামাজের ইমামতি করছে, হঠাৎ নবীজি নামাজের সালাম ফিরিয়ে পেছনের দিকে মুখ করে তাকিয়ে বললেন, কে এই যে একটা দোয়া পড়ছো নামাজের মধ্যে, কে? তুমি দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ জোরে বলেন। মুসল্লিরা সব ভয় পেয়ে গেছে, যিনি দোয়া পড়েছেন তার অন্তর তো কাঁপছে, না জানি আমি কি ভুল করলাম নাকি। কারণ নবীজিকে এত ভালোবাসতেন, তাদের অন্তরটা ভয়তে কম্পন হয়ে থাকতো। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা আদেশ হতো, হুকুম হতো, তারা শোনার সাথে সাথে জবাব দিয়ে দিতেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। আমরা নাইবে নবীকে ভালোবাসি, কথা বলুন। রাগ হচ্ছে আপনাদের, রাগ হলে কিছু করার নেই, আসছি যখন কাজ আদায় করে ফেলতে বলছি। আল্লাহর নাইবে নবীকে আমরা ভালোবাসি। কেমন ভালোবাসি?
বাগমারি যাই যা শুনি বাড়ি এসে উল্টো করি এরম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? মুর্শিদের হুকুম হলো ওখানে ওর শিকল মজলিস হচ্ছে, আমি নাক শীতকালাম দূর, ওরা 5 জন কারা মজলিস করছে, আমার ডাকে নাই, আমি যাবো না। এরম হয় কি হয় না? ঠেলাঠেলি আসে না নাই? ও হুজুরের গলার কণ্ঠ ভালো নাই, ওর দাওয়াত দেব না, দেখি অনেক দূরের থেকে মৌলানা নিয়ে আসে, এরম আসে না নাই? কিন্তু বাড়ির কাছে আর একজন মৌলানার দাওয়াত দিলাম না, ওখানে নাক শীতকালাম, তাহলে মুর্শিদকে ভালোবাসা হলো কি হলো না বলেন? কথা বলেন না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী তিনি ঘুরে দাঁড়িয়ে বললেন, কে দোয়া পড়েছে একটু দাঁড়াও। সুবহানাল্লাহ জোরে বলেন। ভয়তে ভয়তে মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে এই দোয়াটা পড়েছি। আল্লাহ রসুল বলেন, তুমি ভয় করো না, আমি নবী যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না, আর আমি রসুল যা দেখতে পাই তোমাদের তো সেই দেখার চোখ আমার আল্লাহ দেয় নাই। ও আমার সাহাবী শোনো, নামাজের মধ্যে আমি দেখতে পেলাম আসমান থেকে দলে দলে ফেরেশতারা খাতার কলম নিয়ে তোমার নামাজের নেকি লেখার জন্য আবির্ভাব হয়ে গেছে। দলে দলে ফেরেশতারা নামছে, খাতার কলম নিয়ে তারা প্রতিযোগিতা লাগিয়েছে, যতক্ষণ নামাজের মধ্যে থাকবে কে কত নেকি লিখতে পারে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, সাহাবারা তোমরা তো বলতে পারোনি কেন? আমার সাহাবী পড়েছে। তখন রসুল বললেন, আমার সাহাবী তো এই দোয়া পড়েছে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবী দোয়া পড়েছে, আমি যখন নামাজের মধ্যে বলেছি সামি আল্লাহু লিমান হামিদা, আর ওই সাহাবী পড়েছে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তাহলে রুকু থেকে উঠে যদি দোয়া পড়তে হয় একটু দেরি লাগবে কি লাগবে না? কিন্তু আপনি শুধু একটু উঠলেন, আবার লাফ দিয়ে নিচে চলে গেলেন, তাহলে এত তাড়াতাড়ি নামাজ পড়ে বুঝি ট্রেন ধরবেন? আছে না নাই এরম মানুষ? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যখন সিজদার মধ্যে চলে যাবে তোমার মনটাকে ওই জায়গায় খাঁটি করে নাও। ও মালিক, তোমার জমিনে আমি নাকার কপাল লাগিয়েছি, না জানি এখান থেকে মাথা ওঠার শক্তি হয়তো আমার নাও হতে পারে। মালাকুল মউত আমার ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে গেছে, কারণ আমার আরেকটা সিজদা দেওয়ার সুযোগ না হইতে পারে। আল্লাহ রসুল বলেন, এই রকমের মন মস্তিষ্ক নিয়ে যখন কোন বান্দা নামাজে দাঁড়াবে, ওই বান্দার তখনই হাসিল হয়ে যাবে রসুল যে কথা বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা রসুল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। এইভাবে বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহ বলেন, ও রসুল তোমাকে আমি আরশে আজিমে নিয়ে এসে দেখা করলাম, তোমার উম্মতের একটা বড় প্রাইজ সারপ্রাইজ দিয়ে দিলাম। তারা নামাজ আদায় করবে আর আমি আল্লাহ স্বয়ং আসমান থেকে গিয়ে তাদের সাথে দেখা করব। বলুন না সুবহানাল্লাহ। এই সেই রসুল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে ফাসিক হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যার নামাজ আছে সে হলো মুসলমান, যার নামাজ নেই মুসলমান দাবি করার তার কোনো হক নাই। তাহলে আল্লাহ রসুল বলে গেলেন, কামেল ওলি আল্লাহ কি ডাক দিলেন, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার সন্তানকে সাথে করে নিয়ে নামাজ পড়ো। মাকে নামাজি বানাও, মা তার সন্তানকে নিয়ে তার মেয়েকে নিয়ে নামাজে দাঁড়াবে। সুবহানাল্লাহ জোরে বলো। অনেক পীর ভাই আছে দেখবেন নিজে নামাজ পড়ে, ওজিফা পড়ে, সন্তানগুলি হাক্কানি কি আজান গাছি রহমতুল্লাহর দরবার কি জানেই না, এরকম মানুষ আছে না নাই? দেখবেন অনেক প্রমাণ পাওয়া যায়, বাবা মরে গেছে এখন সন্তানরা আর ওজিফা কি জিনিস বোঝে না, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলার ওই কালাম পাকের দিকে তাকাতে হবে। আল্লাহ পাক কি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সকল জাতির ডাক দিয়ে বললেন, হে ঈমানওয়ালারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে বাঁচবো না, আহল পরিবারদেরকে বাঁচাবার চেষ্টা করব। আমরা রাজি আছি না? রাজি আছি না? এই জন্য হালাল রুজি রুটি আমাদের সকলের জন্য প্রয়োজন। আল্লাহ করে দিয়েছেন ফরজ, হালাল রুজি রুটি হলো ফরজ। যার হালাল রুজি রুটি থাকবে,
যিনি হালাল খাবার খাবে আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তির জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেওয়া হবে। ও ব্যক্তি যখন দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ জোরে বলো। হাক্কানি আঞ্জুমান আযানগাছি রাহমাতুল্লাহ এমন কিছু আমাদের মধ্যে সাবজেক্ট দিয়েছেন যেটার বর্ণনা সারা রাত শেষ করা যায় না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কামেল ওলি আল্লাহ সাহেব জামানায় যে পাঠিয়েছেন, আমরা অনেকে বলি যে আল্লাহর ওলিরা মুজাদ্দেদ, তারা সংস্কারকের মানে কি? কারণ তারা হলো আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিছু বন্টন নিয়ে এসে এই মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য সবগুলি আমাদের মাঝে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলো। আমরা যে ওজিফা পড়ি এক একটা ওয়ার্ডের যেই সারমর্ম আমরা কিন্তু উপলব্ধি করি নাকি? আমরা ইস্তেগফার পড়ি না, কেন পড়ি? কথা বলেন তো, কেন পড়ি? ইস্তেগফার পড়া মানে কি? যে আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি সেই গুনাহ থেকে ফানা চাচ্ছি, এই তো। শুধু গুনাহ থেকে মাপ চাওয়াই নয়, আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তির জবানে ইস্তেগফার থাকবে তার মুখের জবানটাকে আল্লাহ পাক বানিয়ে দেবে, পবিত্র করে দেবে। সে যখন সে দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ করে দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? তাহলে এই কথাটা বলে শেষ করি নাকি? ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়েছেন। কি সংগ্রহ করবেন? কথা বলুন, কি সংগ্রহ করবেন? হাদিস। ঘর থেকে বেরিয়েছেন, সফরে রওনা করেছেন। যাইতে যাইতে মাগরিবের নামাজের ওয়াক্ত হলো, একটা মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজের পরে চিন্তা করলেন কিছুক্ষণ পরেই তো আবার ইশার আজান হবে, তাহলে আমি এই মসজিদটা ইশার নামাজ পড়ে নইলে আমি এখানে থেকে যাব। খুব সংক্ষেপে বলি, অনেক লম্বা ঘটনা, যেহেতু এখনো অনেক সময় বাকি আছে, আপনারা রাগ করে হয়তো আর কোনোদিন ডাকবেন না, এমনও হয়ে যেতে পারে। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মাগরিব পড়ে কিছু তাসবিহ তাহলিল করলেন, ইমাম সাহেব আবার ইশার আযান দিলেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার কোরআন তেলাওয়াত করতে বসে গেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর বন্ধু যারা হয় না, তারা আল্লাহর সাথে কথা বলার জন্য রেডি থাকে। এই যে কিতাব আমরা সবাই দেখেছি, এই কিতাবের বাণীটা কার? কার কথা? আল্লাহর পাক জবানের কথা। তাহলে এর সাথে যদি কথা বলি, কার সাথে কথা বলা হবে? জোরে বলুন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলা হবে। তো ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ঈশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করছে। মসজিদের খাদেম এসে বলছে, হুজুর আপনি তেলাওয়াত বন্ধ করুন, মসজিদ থেকে বাহির হন। বলে কেন? বলে এই মসজিদটা তালা লাগাবো, মসজিদ খুলে রাখা হয় না, মসজিদের মধ্যে কেউ থাকা হয় না, মসজিদটা তালা লাগানো হবে। চিন্তা করলেন যেখানে যেমন সিস্টেম ঠিক সেখানে। তবু তিনি বললেন, দেখো আমিও তো তোমাদের মুসল্লি একজন, কারণ আমি এখানে মাগরিব পড়লাম, ঈশা পড়লাম, আবার ফজরের নামাজ পড়ে আমি চলে যাব, তো একটু থাকলে কি অসুবিধা হবে? বললাম না, আমার কমিটির কোনো নির্দেশ নেই, আপনি বাইরে যান, আমি মসজিদ তালা লাগাবো। আমরা মসজিদ তালা লাগাই না, কারণ মসজিদে আবার চোর বেশি যায়, যাই কি যায় না? দেখবেন অনেক সময় মসজিদে জুতো চুরি হয় না? কথা বলেন না কেন? মসজিদে জুতো চুরি হয় না? এই যারা চুরি করে এরা আবার গল্প করে যে তোরা কেরাম মুসল্লি রে, তোকে মসজিদে জুতো চুরি হয়, আমাকে সিনেমা হলে জুতো চুরি হয় না। আচ্ছা বলুন, সিনেমা হলে কি জুতো খুলে ঢোকে না পাই দিয়ে ঢোকে? কথা বলেন না কেন? তো জুতা যদি পাই থাকে চুরি হবে কেমনে? আরে মসজিদে তো জুতা খুলে ধুয়ে যায়, ও তো চোরে নেবেই। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, থাকা যখন যাবে না তখন মসজিদের বারান্দার দিকে বাইরে এসে দেখছেন শীতের সময় কনকনে শীতার বাতাস। চিন্তা করলো বাইরে থাকি কেমনে? থাকতে পারছে না বাইরে। আর আমার মুর্শিদ 14টি বছর শরীর জঙ্গলে কাটিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বেশি লম্বা চড়া ওয়াজ শুনে আপনি একটু হিকমত দিয়ে বুঝতে হবে। শীত ছিল না, ঝড় ছিল না, বৃষ্টি ছিল না, অসংখ্য গরম 14 বছর কি ছিল না? সব কষ্ট মেনে নিলেন। কেন? আমার আল্লাহকে পাইতে হবে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ রসুলকে হাসিল করতে হবে। এই শেষ জাতির তাদেরকে একটা দিশারি পথ দেখাতে হবে। নিয়ত করে নিয়ে বসে গেছে, আল্লাহর হুকুম হয়ে যাবে তখন আমি সবকিছু করবো। সুবহানাল্লাহ জোরে বলো। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাইরে হয়ে দেখলেন আধার রাত, কনকনে শীত, সেরকমের বাতাস আসছে। তাকিয়ে দেখলেন একটা ভাঙ্গাচোরা বাজার দিকে লক্ষ্য করলেন যে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। উনি চিন্তা করে নিলেন যে আমি এখানে আর বসে থেকে লাভ নেই, দেখি আমি যাই ওই আগুনের কাছে একটু যাই। যাই দেখলেন যে একটা ছোট্ট দোকান, হোটেলওয়ালা। কিওয়ালা? হোটেলওয়ালা। তিনি
সেই রাত্রে হোটেলের খাবার তৈরি করছেন, রুটি তৈরি করছেন, চুলার মধ্যে তরকারি গরম করছেন, এই সমস্ত কাজ করছেন। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই গিয়ে বলছে, বাবা তোমার যে চুলায় আগুন জ্বলছে, তোমার এই চুলার আগুনের তাপ আমি কি একটু নিতে পারি, অনুমতি দেবে? সুবহানাল্লাহ বলো। যদি বাবা অনুমতি দাও তাহলে আমি একটু এখানে থাকবো, রাতটা শেষ হয়ে গেলে আমি আবার চলে যাব। তো দোকানদার বলছে, হুজুর আমার এই আগুন তো আমি ঠেকিয়ে রাখি নাই, ওটা তো এমনিই জ্বলছে, ও তাপ তো চলছে, আপনি একটা রাত নয়, 1000 মাস নয়, যতদিন পারেন আপনি এইখানে থেকে যান। সুবহানাল্লাহ বলো। কারণ যেই মানুষটার মধ্যে গেছে সেই মানুষটা একজন আল্লাহওয়ালা ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাম্বল রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন, আমি লক্ষ্য করে দেখলাম এই যে রুটিওয়ালা হোটেলওয়ালা, তিনি যখন তার পাতিলার থেকে একটু খামিরা নিচ্ছেন, রুটি তৈরি করবেন, খামিরা নিচ্ছে, ফিরের উপরে রাখছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি তৈরি করছে, যতবার ঠেলা দিচ্ছে বারবার পড়ছে আস্তাগফিরুল্লাহ। ওখান থেকে রুটি নিয়ে ওই চুলার উপরে দিচ্ছে, তাও পড়ছে আস্তাগফিরুল্লাহ। ওখান থেকে রুটি তোলে আবার পাতিলার মধ্যে রুটি রাখে, তাও পড়ছে আস্তাগফিরুল্লাহ। আবার খরিদ্দার আসছে, তার খাবার দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। খাবার খাওয়ার পরে খরিদ্দার টাকা দেয়, টাকা নিয়ে তার বাক্সের মধ্যে থই, আবার বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে হাম্বল রহমতুল্লাহ মনের মধ্যে কৌতূহল জেগে গেল, কি রে কেমন আল্লাহর বান্দা একজন গরিবের রুটিওয়ালা কেন বারবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে, এটা আমার জানতে হবে। কারণ তিনি হাদিস সংগ্রহ করার জন্য বাহির হয়ে গেছে। রুটিওয়ালার ডাক দিয়ে বলল, কারণ ওই রুটিওয়ালা তো চেনে না আমার চুলার কাছে কে এসে বসে গেছে। কারণ আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা আগে পরিচয় দেয় না। সুবহানাল্লাহ জোরে বলুন। তারা সব সময় নিজেকে গোপন রেখে চলার চেষ্টা করে। ডাক দিয়ে বলেন, ও রুটিওয়ালা, তুমি যে দেখলাম বারবার সর্বক্ষণ কেন আস্তাগফিরুল্লাহর জিকির করছো, ব্যাপারটা কি একটু খুলে বলো। রুটিওয়ালা বলছে, হুজুর আমি কেন বারবার আস্তাগফিরুল্লাহ পাঠ করি, কারণ আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা আমার জবানটাকে মুস্তাজাবুদ-দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যখনই দোয়া করি আমার দোয়া আমার মালিক আল্লাহ তাআলা কবুল করে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু হুজুর একটা ব্যাপার হলো, আমার মনের ইচ্ছার সব দোয়াগুলি কবুল হয়ে গেছে, কিন্তু আমার একটা দোয়া পর্যন্ত কবুল হয় নাই। আমি সেইটার জন্য অপেক্ষায় আছি, না জানি আমার মালিক আল্লাহ কবে আমার দোয়াটা কবুল করে নেয়। জিজ্ঞেস করলো, বাবা তোমার সেই দোয়াটা কি বলো? বলে, আমি শুনেছি এই জামানায় একজন আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধু আছে, তার নাম হলো ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই। আমার মনে বড় আশা, কারণ আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, তোমরা যদি সঠিক রাস্তা পাইতে চাও, সৎ পথের দিশারি যদি পাইতে চাও, তাহলে আমার সাদিকিন সত্যবাদীর সাথী হয়ে যাও। আমি যাতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন, আমার মন চায় ওই সত্যবাদীর আমি একটু সাথী হব, তার সাথে একটু দেখা করব। এইটা আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ না জানি কোন দিন আমার ওই আল্লাহর বন্ধু কামিল ওলি আল্লাহ ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে আমার দেখা হয়ে যায়। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আর তিনি ধৈর্য না রেখে ডাক দিয়ে বলে, ও রুটিওয়ালা, তুমি এত দোয়া করো তো সব কবুল হয়ে গেছে, তুমি একটা দোয়ার জন্য অপেক্ষায় আছো, তোমার ওই দোয়াটা আজকে আমার মালিক আল্লাহ কবুল করে দিয়েছে, তোমার দোয়া আজকে কবুল হয়ে গেছে। রুটিওয়ালা বলে, হুজুর কেমনে কবুল হলো, আমি তো কিছু জানলাম না। কোথায় ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আর আমি হোটেলে কাজ করছি, আমার দোয়া কবুল হয়ে গেল, আপনি কি বলছেন? এবার ডাক দিয়ে বলে, ও হোটেলওয়ালা আল্লাহর বান্দা, তুমি যার জন্য অপেক্ষা করেছো সেই ব্যক্তি হইলাম আমি ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। রুটিওয়ালা লাফ দিয়ে উঠে জড়িয়ে ধরলেন,
বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে তার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আমাদের ইস্তেগফারের জিকির দিয়েছে, প্রত্যেক দিন যদি একটা মানুষ 5 বার কমপক্ষে ইস্তেগফার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন এই ইস্তেগফার পড়ার কারণে ওই ব্যক্তির জবানটা পবিত্র হয়ে যাবে। কারণ সে মনের মধ্যে ফিকির করবে, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, গুনাহ থেকে তোমার কাছে ফানা চাই, জীবনে আর গুনাহ করব না। এই রকমের নিয়ত নিয়ে যদি একবার কোন মানুষ যদি তওবা করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ আসতে পারেন, আর একটু আসতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন শুধু জিন্দেগীর গুনাহ maaf হবে না, তোমার জন্য